সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং লবণাক্ত বনাঞ্চল। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ এবং অসংখ্য পশু পাখি রয়েছে। এটি বাংলাদেশ এবং ভারত জুড়ে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত। আমরা যদি বলি সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার, এর মধ্যে বাংলাদেশের অংশে রয়েছে 6,017 বর্গ কিলোমিটার। এখানকার সবথেকে উল্লেখযোগ্য প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। তবে হ্যাঁ, আপনি বাঘ দেখার উদ্দেশ্যে কখনো সুন্দরবন আসবেন না। আজকে আমরা সেই সুন্দরবনে আমাদের টিম নিয়ে ছোট্ট একটি ট্যুর দিব, যেখানে গা ছমছম করা অবস্থা, এবং আপনারা ভিডিওটি পুরোটাই দেখবেন, দেখতে পাবেন কি পরিমাণ ভয়ঙ্কর এবং ভয় নিয়ে আমরা সুন্দরবনের ভিতরে প্রবেশ করি। তবে ট্যুরটা অবশ্যই রোমাঞ্চকর ছিল। আমরা কিন্তু অলরেডি আমাদের টিম প্রস্তুত, সুন্দরবনের ভিতরে ঢুকবে। আমরা বাইক নিয়ে যথারীতি চলে গিয়েছি একেবারেই সেই কয়রা শেষ প্রান্তে, যেখানে লোকালয় শেষ। সেখান থেকে আমরা বাইকগুলো রেখে আমরা এই যে দেখতে পাচ্ছেন একটা ডিঙি নৌকা করে, একটা ছোট ডিঙি নৌকা যেটিতে 10 জন মতো বসা যায়, সেই ডিঙি নৌকা করে কিন্তু আমরা গভীর জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি। তবে এই জঙ্গলে ঢুকতে গেলে আপনাকে বন বিভাগের পারমিশন দরকার হবে। তো আমরা যে কোনোভাবে বন বিভাগের কাছ থেকে পারমিশনটা নিয়েছিলাম। তবে তারা আমাদেরকে কিছু সাজেস্ট করছিল যে আমরা যেন সুন্দরবনের খুব গভীরে না যাই, কারণ এখানে কিন্তু সুন্দরবন যতটা সুন্দর তার চেয়ে বেশি কিন্তু আতঙ্ক। প্রথম আতঙ্ক কিন্তু সুন্দরবনের জলদস্যু, যেটি আপনার বিপদের সবথেকে বড় কারণ। এরপরে যদি আপনার বিভিন্ন বন্য প্রাণী তো রয়েছে বাঘ, রয়েছে কুমির, জলে কুমির, ওপরে বাঘ, সাপ, এইগুলোর ভয় তো রয়েছেই। তো সব ভয় উপেক্ষা করেই কিন্তু আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম সেই বড় নদী ধরে, তারপরে ছোট ছোট খাল পেরিয়ে। প্রায় বলতে গেলে আমরা 3 থেকে 4 ঘন্টা এভাবে ডিঙি নৌকায় আমরা মোটামুটি সুন্দরবনের ভিতরেই চলে যাচ্ছি। তবে এখানে একটা জিনিস বলে রাখি, আমরা যেহেতু এখন আস্তে আস্তে রৌদ্রের তাপ বাড়ছে, সকাল 8টা, 8:30 বাজে, আর এই 8টা, 8:30টার দিকে ভরা জোয়ার থাকে কিন্তু সুন্দরবনের যে খাল এবং যে নদীগুলা, এগুলো ভরা জোয়ার থাকে। আর সেই জোয়ারে আমরা কিন্তু নৌকা নিয়ে একেবারে ঢুকে যাব গহীন সুন্দরবনের সেই ছোট ছোট খাল ধরে একেবারে ভিতরে। তবে আমরা যাচ্ছি, আমাদের ভিতরে কিন্তু একটা আতঙ্ক যেমন কাজ করছে, তেমনিভাবে কিন্তু একটা রোমাঞ্চ, অর্থাৎ সুন্দরবনের যে এই যে সৌন্দর্য, সেই সৌন্দর্যর কিন্তু একটা রোমাঞ্চ, এটা কিন্তু আমাদের ভিতরে কাজ করছে। আবার আমি সাংবাদিকতা করার কারণে আমি কিন্তু জানি সুন্দরবনের ভয়টা কোন দিকে। তারপরও আমরা সে ভয়কে জয় করার জন্যই আজকে আমরা ভিতরে যাচ্ছি। আমাদের কিন্তু অলরেডি আমাদের মোবাইলের নেটওয়ার্ক চলে গেছে। এখানে কিন্তু কোনো বিপদে পড়লে কিন্তু আমাদের আর মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যাবে না। তো আমরা সেই গা ছমছম করা অবস্থা নিয়ে 3 থেকে 4 ঘন্টা আমরা সেই ডিঙি নৌকা নিয়ে সুন্দরবন পাড়ি দিতে 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 ভিতরে একটি জায়গায় যখন আমরা দেখলাম যে আর ভিতরে যাওয়া সম্ভব না, কারণ এখানে গেলে আমাদের যে কোনো মুহূর্তে জলদস্যুর সামনে পড়তে পারি, অথবা ভয়ঙ্কর কোনো জন্তু যেমন রয়্যাল বেঙ্গল টাইগার এবং কুমির, যেখানে গেলে ভয়, সেই জায়গায় থাকতে পারি। সো আমরা কিন্তু আর বেশি দূর যাব না, কারণ আমাদের দিনের দিন ফিরে আসতে হবে। অলরেডি আমরা কিন্তু সেই সকাল 8টার থেকে প্রায় 12টা বাজতে গেছে। আমরা 4 ঘন্টা ডিঙি নৌকায় করে আস্তে ধীরে কিন্তু আমরা একটি জায়গায় গিয়ে আমাদের নৌকাটাকে রাখলাম। এবং আগে আপনাদের বলে রাখি, আমাদের রোমাঞ্চকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিতে আমরা কিন্তু মোটামুটি, যেহেতু আমরা সুন্দরবনকে ভালোবাসি, সুন্দরবনের প্রত্যেকটা প্রাণীকুল অর্থাৎ প্রত্যেকটা জীবকে ভালোবাসি। সো আমরা খাওয়ার জন্য কিন্তু আমাদের স্থানীয় বাজার থেকে একটা ভেড়া কিনে সেটি প্রসেস করে নিয়ে গিয়েছিলাম।
এখানে অনেকে ভাবতে পারে যে আমরা সুন্দরবনে হয়তো হরিণ মেরে খাওয়ার জন্য গিয়েছি। না, আমরা সুন্দরবনের প্রতিটা প্রাণী এটিকে আমরা ভালোবাসি এবং এটি রক্ষার জন্য আমরা কাজ করি। কারণ সুন্দরবন এখন আমাদের একটা গর্ব। এছাড়াও আমাদের কাছে কিন্তু ঝাঁকি জালও ছিল, যেটি দিয়ে আমরা আজকে মাছও মারব। তো এই রোমাঞ্চকর ট্যুরের একটা পর্যায়ে দেখেন আমরা কিন্তু আমাদের সেই গহীন ঘন জঙ্গলে, যেখানে চারপাশে বাদর, চারপাশে শূকর, বন্য শূকর, অনেক কিছু, এবং একটু চক্ষু মেললেই দেখাও যেতে পারে বা দেখতেও পাচ্ছি হরিণের পাল। কিন্তু আমরা আশা করি বাঘের দেখা আমরা পাবো না, কারণ বাঘের দেখাটা না পাওয়াটাই বেটার। এখানে আমরা আমাদের মামুন ভাই, আমাদের লালটু ভাই সহ তারা দেখছি অত্যন্ত কষ্ট করে তারা সেই কাদা পেরিয়ে বনের ভিতরে কিন্তু তারা চুলা জ্বালিয়ে রান্না করার চেষ্টা করছেন। ওদিকে আমরা দেখি যে আমাদের আরও দুই ভাই, যেখানে আমাদের তাইজুল ভাই আছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওরা মাছ মারার জন্য খুব প্রস্তুত, এবং অলরেডি মাছ কিন্তু আমরা কিছু নিয়েও গেছিলাম, এবং সাথে জাকি জাল দিয়ে মাছ দেখতে পাচ্ছেন মাছ মারার প্রস্তুতি। তো মাছ পাচ্ছি, যতটুকু পাচ্ছি এনাফ। তার ভিতর দিয়ে আমরা যদি মাছ না পাওয়ার সম্ভাবনা ছিল দেখে আমরা কিন্তু মাছ নিয়ে গিয়েছিলাম সাথে করে। তারপরও যথেষ্ট পরিমাণে মাছ পেয়েছি এবং সেই মাছ রান্না করব, মাংস রান্না করব। এখানে রান্না করেই আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। একেবারে খাওয়া দাওয়া করে সন্ধ্যা হবে, সন্ধ্যার নিরিবিলি পরিবেশে আমরা চলে যাব। যেহেতু আমাদের ট্যুরটা একদিনের ট্যুর এবং আমাদের রাত্রে থাকার কোনো ব্যবস্থা নেই, সেভাবে আমরা মোটামুটি প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। আমাদের মাছগুলো প্রসেসিং চলছে, মাছগুলো প্রসেসিং করছে আমাদেরই সাথে যারা ছিল তারাই। তো মোটামুটি এই যে আমাদের ইনামুল ভাই, সোহেল, এরা কিন্তু মাছ প্রসেস করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা সেভাবে সুন্দরবনে মোটামুটি এইখানে দেখতে পাচ্ছি যে রান্না বাড়ার আয়োজন চলছে। এছাড়াও আমাদের কিছু সদস্য কিন্তু সুন্দরবনের ভিতরে ঢুকে গেছে, তারা কিন্তু কিছু শুকনো কাঠ এগুলো সংগ্রহ করার জন্য, কারণ রান্না তো করতে হবে। দেখতে পাচ্ছেন গাছের আগায় উঠে কিন্তু কাঠ সংগ্রহ করছে আমাদের একটা সদস্য। এর ভিতরে দেখতে দেখতে আমাদের কিন্তু, যেহেতু শুক্রবার ছিল, শুক্রবারে কিন্তু আমাদের নামাজের টাইম হয়ে গেছে। আমরা শত ব্যস্ততার ভিতর দিয়েও আমরা কিন্তু নামাজটা আদায় করতে ভুললাম না, নামাজটাই পড়ে নিলাম। এদিকে আমাদের যে মুফতি সাহেব, উনি নৌকায় গিয়ে একটি জায়গায় গিয়ে খালের ভিতরে গিয়ে আটকে গিয়েছেন, কিন্তু উনি পার হওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না, যেহেতু ওনার ফর্মাল ড্রেসটাই পরা ছিল, অর্থাৎ পাঞ্জাবি পায়জামা, সেগুলো তো আর ভিজানোর কোনো উপায় নেই। তা উনি চেষ্টা করছেন কিভাবে একটু তীরে আসবেন। এদিকে আমাদের রান্না চলছে, সর্বশেষ রান্না প্রায় শেষের পথে। এদিকেও আমরা মোটামুটি সবাই যে যার মতো রান্নার কাজে সহযোগিতা করে এখনই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো সেই রান্না শেষে মোটামুটি আমরা জঙ্গলের ভিতরে এখন খাওয়া দাওয়া করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আসলে একটা কথা না বললেই নয়, যে যে যার মতো কিন্তু সুন্দর করে এখনো পর্যন্ত সেই ড্রেস পরিবর্তন করার কোনো সুযোগ পাই না। এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমাদের এই ট্যুরে যখন আমরা রান্না করছিলাম তখন কিন্তু আমাদের লবণ ছিল না, অর্থাৎ আমরা লবণ ছাড়াই কিন্তু রান্না করছি। তো সর্বশেষ এক জেলে ভাই ভিতর দিয়ে মাছ মারার জন্য যাচ্ছিল, তাদের কাছ থেকে একটু লবণ নিয়েই কিন্তু আমরা সেই মাংসে দিয়ে রেখেছি। দেখছি মাংসের অত্যন্ত টেস্ট, এবং যেটি খেয়েছিলাম আমরা, খেয়ে আমরা ভাবছিলাম যে আমাদের রান্নাটা এত টেস্ট হবে না, কিন্তু রান্নাটা এত টেস্ট ছিল যেটা আসলে না খেলেই বোঝা যাবে না। আমি জানি না যে এটা অতিরিক্ত ক্ষুধা লাগার কারণে কি এত টেস্ট পেয়েছিলাম, নাকি
রান্নাটা আসলেই টেস্ট হয়েছিল। তবে সবাই যেভাবে খাওয়ার পরে বলছিল যে আমাদের আসলে সুন্দরবনের রান্নাটা অসম্ভব অসম্ভব সুন্দর ছিল, এবং ট্যুরটাও যথেষ্ট রোমাঞ্চকর ছিল। এরপরও ট্যুরের ভিতরে কিন্তু একটা ভয় চারিদিকে, যে যে কোনো সময় জলদস্যু আসতে পারে, যে কোনো সময় আমাদেরকে বাঘে আক্রমণ করতে পারে। এই যে একটা ভয় কিন্তু আমাদের ভিতরে সবসময় ছিল। তারপরেও সেই ভয়কে জয় করেই কিন্তু আমরা এই যে ট্যুরটা শেষ করতেছিলাম, কারণ আমাদের টার্গেট ছিল যে আমরা যেহেতু এই ট্যুরে আসছি, সো আমরা ট্যুরটাকে একটা রোমাঞ্চকর ভাবে উপভোগ করে আমরা এখান থেকে যাব। মাছ মারা, রান্না করা, গোয়িং সুন্দরবনে ভয়কে জয় করা, সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটা ট্যুর ছিল। এখানে কিন্তু আসলে বসে খাবেন তার কোনো অপশন ছিল না, কারণ বসবেন সেরকম জায়গা ছিল না। যে যেভাবে পারছে, অর্থাৎ কাদার উপরে বসেই কিন্তু খাওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই, কারণ আমরা নৌকার কাছে যেতে পারবো না। এইখানে আর একটু বলে রাখি, আমরা খেতে খেতে, রান্না করতে করতে এবং ভিতরে ঘুরতে ঘুরতে আমাদের কিন্তু সময় কখন গড়িয়ে গেছে আমরা কিন্তু জানি না, যে আমাদের আসর পার হয়ে গেছে, অর্থাৎ 5টা বেজে গেছে। কিন্তু এইখানে আমাদের কোনো সদস্যই জানে না যে 5টার পরে বা ভরা ভাটায় কিন্তু আমরা যে খাল দিয়ে চলে আসছি সেই খালে পানি থাকবে না। এটা কোনো সদস্যরই জানার কথা ছিল না। এমনকি আমাদের সাথে যিনি মাঝি গিয়েছিলেন, তিনিও কিন্তু আমাদেরকে এই ইনফরমেশন দেন নাই। সো আমরা এইখানে খেতে খেতে আমাদের যথেষ্ট 5টা পার হয়ে গেছিল, যার ফলে আমরা কিন্তু কঠিনতম একটা বিপদে পড়ে গিয়েছিলাম। বিপদের কথা আমি বলছি, তার আগে বলি আমাদের খাওয়া কিন্তু যে যার মতো খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করে মোটামুটি সুন্দরবনের ভিতরটাও কিন্তু আমরা আবার পরিষ্কার করে দিয়ে আসছি, অর্থাৎ আমাদের যে প্লেট, যে জায়গাগুলো যেখানে ওইগুলো কিন্তু আমরা আবার সুন্দর করে পরিষ্কার করে দিয়েই আমরা চলে আসছি। সো এটা কেন বললাম যে আমরা বিপদে পড়ে গেলাম, যেহেতু সুন্দরবনের একটা বিষয় থাকে, সেটা হলো খালে যদি পানি না থাকে তাহলে আপনি ওই নৌকা নিয়ে আর ফিরতে পারবেন না। সেখান থেকে আরও মিনিমাম আপনাকে আরও 6 ঘন্টা লেট করতে হবে, কিন্তু আমাদের দ্বারা এই সুন্দরবনে এই রাত্রে 6 ঘন্টা লেট করা কারো পক্ষে সম্ভব ছিল না, কারণ অলরেডি 5টা বাজে। রাত করা তো আমাদের পক্ষে সম্ভবও না। এই রাত্রে এই বনে আমরা কিভাবে থাকবো? সো এই ভয় করতেছিল আমাদের প্রত্যেকটা সদস্যর মনে। এর ভিতর দিয়ে আমরা চেষ্টা করলাম যে তাইলে আমরা এক কাজ করি। আমাদের মাঝি ভাই বলল যে এইখান থেকে এখনো পর্যন্ত আধা ঘন্টা 1 ঘন্টা মতো কিন্তু আমাদের নৌকাটা পার করা লাগবে। তো আমরা সেভাবে নৌকাটা যেহেতু পার করা লাগবে, নৌকায় খালে টোটালি কোনো পানি নাই, তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই নৌকাটাকে আমরা একটু ঠেলে পার করা যায় কিনা। এখন যেহেতু খালে পানি নাই, সেহেতু আমাদেরকে কিন্তু এই নৌকা ঠেলা ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই যে নৌকাটা কিন্তু আমাদেরকে প্রায় 2 ঘন্টা 4 ঘন্টা মতো আমাদেরকে যেতে হবে, কিন্তু বড় খালে পৌঁছাতে গেলে আমাদের কিন্তু 1 ঘন্টা মতো নৌকা ঠেলতে হবে। তো এখন কি করা? কিছু তো করার নাই। আমাদের মাঝি ভাই বলল যে আপনাদেরকে যে কোনোভাবে এখান থেকে বের হতে হবে, না হলে সন্ধ্যা হব হব ভাব এই মুহূর্তে থাকাটা আমাদের পক্ষে এইখানে কোনোভাবেই সেভ না। তো আমরা আর কোনো দিকে না তাকিয়ে শত কষ্টের মাঝেও আমরা আমাদের নৌকাটাকে ঠেলা শুরু করলাম। দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের সদস্যরা কেউ কেউ নৌকা ঠেলছে এবং কেউ কেউ আবার আহ, খাল বেয়ে হাঁটতে শুরু করছে। এইভাবেই কিন্তু মোটামুটি আমাদের সেই ভয়ঙ্কর, রোমাঞ্চকর এবং ভয় আতঙ্ক নিয়েই আমাদের সুন্দরবনের একটি ট্যুরের গল্পটা শেষ ছিল।